আধুনিক যুগের আড়ালে ক্যাম্পা জঙ্গলের সিপাহী বিদ্রোহের সময় থেকে বন্ধ রয়েছে অভিশপ্ত টানেল। গ্রামের কিছু পরিবার সবার নজর থেকে এই টানেল পাহারা দিয়ে আসছে, যাতে কেউ এটা না খোলে। কিন্তু কেন, কি এই অভিশাপ? আর গ্রামের সবথেকে বয়স্ক মহিলাটিকে কেন ছাগলের রক্ত খাওয়ানো হয়? এই সকল প্রশ্নের সাথে শুরু করছি মিনি সিরিজ বেতাল। প্রত্যন্ত নীলজা গ্রামের আধুনিক যুগ থেকে কিছু আদিবাসী পরিবার থাকে। এই গ্রামে পাহাড়ের মন্দিরে বেতালকে শান্ত রাখার জন্য পুজো দেওয়া হচ্ছিল। মন্ত্র পড়ে তাদের মধ্যে সবথেকে বয়স্ক এক মহিলাকে ছাগলের রক্ত পান করে বেতালের মূর্তি স্পর্শ করে। এই মহিলা নাকি মিডিয়াম হয়ে বেতালের সাথে কথা বলতে পারে। কিন্তু আজ মূর্তি স্পর্শ করতে বয়স্ক মহিলাটি ভয়ানক কিছু দেখতে পায়, যেন নিকট ভবিষ্যতে কোনো বিপদ আসতে চলেছে। তার উপর বেতালের প্রভাব বাড়ছে দেখে গ্রামবাসীরা মূর্তি ঢেকে ফেলে। ছটফট করে এসে একটাই কথা বলছিল, ওদের ভুলেও টানেল খুলতে দিও না, ওটা যেন সারা জীবন বন্ধ থাকে। পরের দিন সকালে সূর্য কনস্ট্রাকশন মালিকের মিস্টার অজয় মেদারমান লোকজনকে নিয়ে নীলজা গ্রামে উপস্থিত হয়। কারণ অজয়ের কোম্পানি সরকারের তরফ থেকে বেতাল পাহাড় কেটে হাইওয়ে তৈরি করার অর্ডার পেয়েছে। কিন্তু মাঝপথে বাধা হয়ে দাঁড়ায় প্রায় 400 বছরের বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই টানেল। তাই এটাকে খুলে নতুনভাবে তৈরি করতে হবে। শুক্রবার টানেল উদ্বোধন করতে মিনিস্টার আসবে, তাই অজয় দ্রুত কাজ শেষ করে মিনিস্টারের সাথে ছবি তুলবে বলে বউ শুক্লান্তা ও তার মেয়ে সানভিকে নিয়ে সাথে ছিল অ্যাসিস্ট্যান্ট ভানু। এই টানেল 1857 সালে সিপাহী বিদ্রোহের সময়কালে জন লেন্ডাক বানিয়েছিলেন, তবে বিশেষ কারণে এটা এখন বন্ধ। কিন্তু কনস্ট্রাকশন শুরু হওয়ার আগেই বাধা হয়ে দাঁড়ালো নীলজা গ্রামের আদিবাসী পরিবার। তারা তাদের নিজস্ব ঐতিহ্য নষ্ট করতে দিবে না, তাই এদের বাধা দিতে টিভি চ্যানেলে ছড়িয়ে দেওয়া হলো ফেক নিউজ, যেখানে আদিবাসীদের নকশাল ও উগ্রপন্থী তমকা লাগিয়ে জঙ্গল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া হয়। অজয়ের এমনিতে বড় অফিসারদের সাথে ওঠা বসা, সাথে সরকারি বেআইনি ফান্ডিং ছোটোখাটো ব্যাপার, তাই সরকারের তরফ থেকে পরিস্থিতি সামলাতে পাঠানো হয় স্পেশাল ফোর্স বাস টিমকে। এই গ্রুপের হেড হলো তবে বিক্রম। তার লাশ ঘটনা সৌমিনিবাস এনকাউন্টারি মিশন দূর স্বপ্নের মতন তারা করে বেড়ায়, যেখানে পুরো গ্রামের লেডিগুলোকে উগ্রবাদী বলে মেরে ফেলার পর মৃত্যু মায়ের সামনে দাঁড়িয়ে থাকা সেই এক বাচ্চার কান্না আজও ভুলতে পারেনি। অজয় ডিমান্ডে 24 ঘন্টার মধ্যে গ্রাম খালি করার অর্ডার দিয়ে ত্যাগী বাস টিমকে নীলজা গ্রামে পাঠান। এই গ্রামের আগে ব্রিটিশদের ডেরা ছিল, তাই পুরনো বেড়া অস্তকার আজও ইতিহাস সাক্ষী বহন করছে। ত্যাগীর মিথ্যে প্রতিশ্রুতি অনুযায়ী এই গ্রামের সোকল্ড নকশালরা চায় না তাদের উন্নতি হোক, তাই এদের উৎখাত করে নতুন যুগে ফিরিয়ে আনতে হলে এই গ্রামে সংলগ্ন ক্যাম্পা জঙ্গলে হাইওয়ে তৈরি করা খুবই জরুরি। সেই মতো ত্যাগী পুরো টিম সহ বিক্রম, আলু, আকবর ও সত্যজয় করা আকবর ভাই হককে নিয়ে রওনা দিল। গ্রামে পৌঁছে বিক্রম সকল গ্রামবাসীদের শান্তিপূর্বক জায়গা খালি করতে বললে কেউ রাজি না হয়। শুরু হয় মারধর, তবে এটা বেশিক্ষণ চলবে না। বাস টিম ওদের উৎখাত করে বাড়ি চালিয়ে নিয়ে গাড়িতে তুলে নিয়ে যায়। কিন্তু এদের মধ্যে গ্রামের প্রধান ও তার বউ কুনিয়া জঙ্গল পেরিয়ে গ্রাম প্রান্তে ব্রিটিশদের চরাচিহ্ন বেড়াকে এসে বয়স্ক মহিলাটিকে গ্রামের অবস্থান জানালে তারা টানেলের সামনে বাস টিমের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তারা বন্দুক ত্যাগ করে বাস টিমকে ফিরে যেতে বলে, কারণ পাহাড়ে নাকি পেতের বাস। যদি কোনো কারণে এই টানেল খোলা হয় তাহলে এক ভয়ঙ্কর অভিশাপ ছড়িয়ে যাবে, যা মোরগ ডেকে আনবে। বাস টিম তাদের শান্তিপূর্বক বোঝানোর চেষ্টা করে, যতক্ষণ না ওদের তরফ থেকে কোনো অ্যাটাক হচ্ছে ততক্ষণ এরা কিছু করতে পারবে না। তার উপর শুধুমাত্র গ্রাম খালি করার অর্ডার রয়েছে, গ্রামবাসীদের মারার নয়। তখনই বাস টিমের গাড়ির নিচে লুকিয়ে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণ হলে ত্যাগী ওদের উপর গুলি চালানোর অর্ডার দেয়। এতে গ্রামের প্রধান ও কুনিয়া ছাড়া সবাই মারা যায়।